রাস্তার বেহাল দশা আমাদের এখানে খুবই খারাপ। 10 বছর হয়ে গেল, এরা তো 4-5 বছর হলো, কিন্তু ওরা একটু ভিতরে থাকে। আমরা তো সবসময় যাতায়াত করি। এর আগে যে মেম্বার ছিলেন উনি বলছে কি নদীর ঘাট অব্দি বাধা দিবে। আমরা স্নান টান সব এই নদীর ধারেই করি। তো ওই মেম্বারও গেল, 5 বছর পরে পরে তো ভোট আসে। তারপরে এই মেম্বার আসলো, এই মেম্বারও আগেই বলছে যে আমরা গঙ্গার ঘাট অব্দি বাধাই দিব। এর আগে যে মেম্বার ছিল উনি অর্ধেক রাস্তা করে ছেড়ে গেছে, আমাদের রাস্তা এত পর্যন্ত করে না, আর গঙ্গার ঘাটও বাধা দেয় নাই। তো পাশে একটা আশ্রম আছে, আশ্রমেরও যাতায়াত করতে অসুবিধা, আমাদেরও প্রচন্ড অসুবিধা। তাই আমরা এখন অসুবিধায় আছি প্রচন্ড, এমন অসুবিধা আছি বলার মতন না। ওইখানে ক্যামেরা ধরে দেখলেই আপনারা দেখতে পারবেন এরকম অসুবিধা। আর হলো আমাদের গঙ্গার ঘাট বাধাই দিই, এখান থেকেই তো সমস্ত জায়গায় এই যে বাড়িটা, যায়, খাদ্য শান্তি পূজা পার্বণ দিয়ে এখানে নদী। তাহলে আমরা এতই দিচ্ছে কদিন পরে হবে, কদিন পরে হবে, কাজ হচ্ছে না। কিন্তু মেন কথা আমি এটুকু বলবো যে এখন থেকে তো পুরো রাস্তা ভেঙে গেছে, কেউ যাওয়া যাত করতে পারতেছে না, খুব অসুবিধা হচ্ছে, এটুকুই বলবো আমি। এখন রাস্তাটা হচ্ছে না, অনেক দিন থেকে বলা হয়েছে যে রাস্তা হবে হবে, হয়নি। কতদিন থেকে বলছেন? কমসে কম 3-4 বছর হয়ে গেল। কেন হচ্ছে না? আপনারা কোনো নোটিশ বা কিছু না, এর আগে কোনো নোটিশ আমরা দেইনি। আমরা আমাদের মেম্বার দিয়েছে এবং দেখানো যাচ্ছে যে পুরোপুরি বাড়ির সামনে একবারে বাড়ির যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা একবারে পুরোপুরি দেবে গিয়েছে এবং ওনাদের দাবি এই রাস্তা তাড়াতাড়ি সংস্করণ করতে হবে। এবং দেখা যাচ্ছে প্রচুর কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানকার যারা জনবাসিন্দা তারা কিন্তু এখানে জড়ো হয়েছে। তো সরাসরি আমরা ওনাদের মুখ থেকেই শুনে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনের রাস্তাটা কিরকম অবস্থা হয়ে গেছে। দেখো গর্ত হয়ে গেছে বাড়ির সামনে আর কি, আমার বাড়ির সামনে রাস্তাটা। তো বন্ধুরা ভিডিওটা যত হবে অত অবধি তোমরা শেয়ার করবা, ঠিক আছে বন্ধুরা, লাইক করো।